রিয়ালকে কাঁদিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্সেনাল। লিগের প্রথম লেগে ৩-০ গোলে এগিয়ে থাকার পর ফিরতি লেগে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করেছে গানার্সরা। বুধবার রাতে বার্নাব্যু স্টেডিয়ামে মুখোমুখি হয় দু দল। ম্যাচ শুরুর দ্বিতীয় মিনিটেই ভিনিসিয়াস জুনিয়রের ক্রসে জাল খুঁজে পান কিলিয়ান এমবাপ্পে, তবে স্পষ্ট অফসাইড থাকায় গোলটি বাতিল হয়ে যায়। পরের মিনিটে আবারও বাঁ দিক থেকে আক্রমণ সাজান ব্রাজিলিয়ান তারকা, তবে সে সময় এমবাপ্পেকে ডি বক্সে খুঁজে পেতে ব্যর্থ হন তিনি। এদিকে ম্যাচের চতুর্থ মিনিটে দুইটি দারুণ সুযোগ তৈরি করে আর্সেনাল। প্রথম লেগে বুকায়ো সাকা দুইটি শট নিলেও প্রথমটি লক্ষ্যভ্রষ্ট হয়, তবে দ্বিতীয়টি থেকে কর্নার আদায় করে আর্সেনাল। সেই কর্নার থেকেই এক সুবর্ণ সুযোগ আসে আর্সেনালের সামনে। বলটি রিয়াল গোলকিপার কর্তোয়া গ্লাভস বন্দি করলেও ৬ গজ বক্সের বাইরে মিকেল মেরিনোকে ফাউল করে বসেন রাউল আসেনসিও। এ সময় রেফারি প্রথমে কিছু না দেখলেও ভিএআরে দেখে শেষমেশ পেনাল্টি নির্দেশ দেন। অন্যদিকে ম্যাচের ২৩তম মিনিটে ডেক্লান রাইসের চ্যালেঞ্জে এমবাপ্পে পড়ে গেলে আবারও পেনাল্টির বাঁশি বাজান রেফারি, তবে আর্সেনাল খেলোয়াড়দের তীব্র প্রতিবাদের মুখে ভিএআর দেখে শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্ত পাল্টান রেফারি। ম্যাচের মিনিট গড়ানোর সঙ্গে সঙ্গে রিয়ালের পারফরম্যান্সে ঘাটতি দেখা যায়, ফলে প্রথমার্ধে ৬টি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। ৬১তম মিনিটে রিয়াল কোচ কার্লো আনচেলোত্তি একসঙ্গে রদ্রিগো, ডেভিড আলাবা ও লুকাস ভাস্কেসের বদলে দানি সেবোয়োস, ফ্রান গার্সিয়া ও এনরিকে মাঠে নামান। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এতে নতুন উদ্যমে ফিরে আসার বদলে উল্টো গোল হজম করতে হয় দলটিকে। অবশেষে ২-১ ব্যবধানে জয় নিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জায়গা করে নেয় আর্সেনাল।